আজ ১লা জানুয়ারি, আজ কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল, মঙ্গল আরতির মাধ্যমে উৎসবের সূচনা। বছরের প্রথম দিনে বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর একাধিক জায়গায় কিন্তু চলছে পুজো অর্চনা। দক্ষিণেশ্বরের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, পাশাপাশি শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে ভক্তের ভিড় একেবারে চোখে পড়ার মতো। কামারপুকুরের চিত্রটা কি, সেখানে কত মানুষ ভিড় জমিয়েছেন, কারণ কামারপুকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মভূমি। আরো জানবো এখন, কামারপুকুর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, কামারপুকুরের ছবিটা একটু দর্শকদের জন্য তুলে ধরো। আমি এই মুহূর্তে রামকৃষ্ণ মঠ ও মিশনে আছি। ঠিক এখানে আমি দেখানোর চেষ্টা করব ভক্তদের ভিড় ইতিমধ্যে চোখে পড়ার মতো। আমার ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো একটু দেখানোর জন্য। তো সকাল থেকেই হাজারে হাজারে মানুষ এই রামকৃষ্ণ মঠ ও মিশনে আসছেন। আজকে বছরের প্রথম দিন, তার সাথে কিন্তু কল্পতরু উৎসব। আজকের দিনেই রামকৃষ্ণ দেব, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব কিন্তু কল্পতরু হয়েছিলেন। এটা 141তম কল্পতরু দিন। কিন্তু এইখানে মানুষজন আসছে, তাদের মনস্কামনা জানাচ্ছেন ঠাকুরের কাছে। তাদের বিশ্বাস যে এখানে ঠাকুরের কাছে যা চাওয়া হবে আজকের দিনে, সেটাই নাকি তাদের পূর্ণ করেন ঠাকুর। এমনটাই তারা বিশ্বাস নিয়ে কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছেন। তো আমরা সেরকমই ভক্তদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে তো কল্পতরু উৎসব, আহ, দেখলাম তো ভক্তরা আসছে, কিন্তু এখানে তবু যারা রয়েছেন তাদের সাথে আরো একবার কথা বলার চেষ্টা করবো। আজকে তো বছরের প্রথম দিন, তার সঙ্গে কল্পতরু উৎসব। কেমন লাগছে এখানে এসে? আমার তো খুব ভালোই লাগছে এখানেতে। অনেক কিছু বাচ্চাদের বলুন, বড়রাও অনেক কিছু, মানে যে প্রথম দিনে ঠাকুরের একটা নাম করে শুরু হওয়াটাই ভালো। প্রথম যেহেতু দিন, তো সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। চারিদিকে মনোরম পরিবেশ এবং ফুল গাছের, মানে প্রাকৃতিক ভাবে অনেক খুব সৌন্দর্য, এবং ঠাকুরের নাম করে, হ্যাঁ, পুজো পাঠ চলছে, নাম গান চলছে। দেখে খুবই মানে ভালো লাগছে। আমরা শুনলাম ভক্তরা আসছেন, তাদের মনস্কামনা জানাচ্ছেন ঠাকুরের কাছে, এবং এখানে এসে তাদের মনে তৃপ্তি লাভ করছেন, এরকমটাই কিন্তু জানাচ্ছে। তো আমরা দেখছি এই মুহূর্তে ভক্তরা কিন্তু আসছেন, এবং যেটা রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, যে এখানে ভক্তরা আজকে সারাদিন কিন্তু ঠাকুরকে দর্শন করতে পারবেন। এছাড়াও রয়েছেন প্রসাদের ব্যবস্থা। এখানে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ প্রসাদ গ্রহণ করবেন, তার ব্যবস্থা করা হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে। কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, তার পাশাপাশি কিন্তু ঠাকুরের জন্মভূমি পূর্ণভূমি কামারপুকুরেও সকাল থেকে ভক্তরা ভিড় জমাচ্ছে, এবং তাদের মনস্কামনা ঠাকুরের কাছে জানাচ্ছেন। তো বছরের প্রথম দিন তারা শুরু করতে চাইছে ঠাকুরের নাম করেই, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন আমাদের। একদমই তাই, কামারপুকুরে বহু মানুষ ইতিমধ্যেই আসছেন, বহু ভক্ত সমাগম হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় দীপাঞ্জন। কামারপুকুর থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। কামারপুকুরে ইতিমধ্যেই চলছে কল্পতরু উৎসবের বিশেষ পূজা অর্চনা। শ্রীরামকৃষ্ণ জন্মভূমি কামারপুকুর, ভক্তের ভিড় চোখে পড়ার মতো সেখানে। ঠাকুরের কাছে বছরের প্রথম দিন, মনোবাসনা পূরণের দিন, তাই ভক্তরা তাদের মনের বাসনা পূর্ণ করতে কামারপুকুরে ভিড় করেছেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই কল্পতরু হলো এমন একটি বিশেষ গাছ, যার কাছে কিছু চাইলে তিনি ফিরিয়ে দেন না। কল্পকথার অর্থ হলো ইচ্ছে, এবং তরু কথার অর্থ হলো বৃক্ষ। অর্থাৎ যে গাছের কাছে আপনি নিজের মনস্কামনা জানালে সেটি পূরণ হয়, এবং তাকেই বলা হয় কল্পতরু। পুরাণ মতে স্বর্গের নন্দন কাননে পারিজাত নামে একটি বিশেষ গাছ রয়েছে, যাকে কল্পতরু বলা হয়। সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে শুধু লক্ষ্মী দেবী, অমৃত, ঐরাবত, কৌস্তব মুনি নন, উঠে এসেছিলেন এই গাছটিও। এটি পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে স্থান পেয়েছিল। সেই নন্দনকানন থেকেই শ্রীকৃষ্ণ এই গাছটি মর্তে নিয়ে এসেছিলেন স্ত্রীর মন রাখার জন্য। কাশীপুর উদ্যানবাটি, যেখানে গুরুতর অসুস্থ অবস্থায় জীবনের শেষ কয়েকটা দিন কাটিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব, সেখানেই 1886 সালের 1লা জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন বলে প্রচলিত বিশ্বাস। এদিন তার কাছে যে যা প্রার্থনা করেছিলেন, সেই সব মনোবাসনা তিনি পূরণ করেছিলেন। রামকৃষ্ণকে স্বয়ং নারায়ণের অবতার বলে মনে করতেন তার ভক্তরা। এই দিনেই রামকৃষ্ণদেব তার অবতার রূপ প্রকাশ করেছিলেন বলে প্রচলিত বিশ্বাস।